বার্সেলোনার বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে ইন্টার মিলানের চমকপ্রদ পারফরম্যান্সে লাউতারো মার্টিনেজ ছিলেন অন্যতম সেরা আক্রমণাত্মক খেলোয়াড়। তবে আর্জেন্টাইন এই খেলোয়াড়ের খুব বেশি সময় মাঠে থাকা হয়নি, কারণ ইনজুরির কারণে হাফ টাইমে কোচ সিমন ইনজাগি তাকে রিপ্লেস করেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কায়ের রিপোর্ট অনুসারে ইন্টার মিলান মার্টিনেজের ইনজুরি বিষয়টি নিশ্চিত করেছে, যার বামুরুতে টান পড়েছে। এই মৌসুমে সকল প্রতিযোগিতায় ২১ গোল করা এই তারকা স্ট্রাইকার ইতালির লোজানোতে বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট এবং অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে গেছেন। ইন্টার মিলান নিশ্চিত করেছে যে তারা এই স্ট্রাইকারকে বার্সার বিপক্ষে সেকেন্ড লেগে খেলানো যাবে কিনা সেটা নিশ্চিত করতে ডে বাই ডে অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে যাবে। এটা ইন্টার মিলানের জন্য উদ্বেগজনক একটা নিউজ, যারা এই মৌসুমে কঠিন ম্যাচগুলোতে জেতার জন্য মার্টিনেজের আক্রমণাত্মক পারফরমেন্স এবং নিখুঁত স্কোরিং অ্যাবিলিটির উপর সম্পূর্ণ নির্ভর করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে মার্টিনেজের আগামীকাল ভেরোনার বিপক্ষে ইন্টার মিলানের পরবর্তী লিগ ম্যাচ মিস করার বিষয়টি নিশ্চিত। বার্সার বিপক্ষে সান সিরোতে দ্বিতীয় লেগেও তার অ্যাভেলেবিলিটি ডাউটফুল, তবে ইতালীয় জায়ান্টরা এখনও আশা হারিয়ে ফেলেনি। বিশেষ করে মার্টিনেজ যেহেতু পেশির কোনো আঘাত পায়নি, কারণ সেক্ষেত্রে এই ফরওয়ার্ড দীর্ঘ সময়ের জন্য সাইডলাইনে থাকতে পারতেন। আপাতত ইন্টার মার্টিনেজের সেরে ওঠার উপর নিবিড় নজর রাখবে। আশা করছে মঙ্গলবার বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলায় এই আর্জেন্টাইন সময় মতো সেরে উঠতে পারবেন। যদি মার্টিনেজ বার্সেলোনার বিপক্ষে খেলতে না পারেন, তাহলে আক্রমণ ভাগের ব্যাপারে কোচ সিমন ইনজাগিকে হয়তো নতুন কিছু করতে হতে পারে। লাউতারো মার্টিনেজের স্থলাভিষিক্ত হওয়ার জন্য সিমন ইনজাগি দুটি সম্ভাব্য বিকল্পের উপর নির্ভর করতে পারেন। একজন হচ্ছেন মেহেদি তারেমি, আরেকজন মার্কো আর্নটোভিচ। যদিও উভয় ফরওয়ার্ডই এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন, তবুও বার্সেলোনার রক্ষণভাগকে সত্যি সমস্যায় ফেলার মতো অ্যাবিলিটি এবং কোয়ালিটি তাদের আছে কিনা সেটাই এখন দেখার বিষয়।